আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের বেশ কিছু প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করছিলে গত এক সপ্তাহ যাবত। আজকে ওই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু কথা বলতে আসছি, কারণ আমি জানি যে তোমরা অনেকেই কনফিউজড সেই কোয়েশ্চেনগুলো নিয়ে। সো ইংরেজি নিয়ে আমরা অলরেডি তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি, অ্যান্ড তোমরা সেই কন্টেন্টগুলো দেখছো প্রতিদিন। অনেকে পড়তেছো, অনেকে এখনো পড়তেছো না, ভাবতেছো একটু পরে গিয়ে পড়বো। যেটাই করো না কেন, চেষ্টা করিও কন্টেন্টগুলো একটু দেখে যাওয়ার, একটু বুঝে বুঝে তোমরা সেই কন্টেন্টগুলো একটু অ্যানালাইসিস করো, একটু রিভাইজ দিও। তাহলে অবশ্যই তোমাদের বোর্ড এক্সামে তোমরা ভালো করবে, সেটা তুমি যেই বোর্ডেরই হও না কেন। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, আপনি যে কন্টেন্টগুলো দেন এই কন্টেন্টগুলো কি সকল বোর্ডের জন্য? উত্তর হচ্ছে হ্যাঁ। অর্থাৎ আমাদের যতগুলো এডুকেশন বোর্ড আছে, যে বোর্ডের আন্ডারে আমাদের এক্সামগুলো হয়, সবগুলো বোর্ডের জন্যই আমরা কন্টেন্ট দিচ্ছি। এমন না যে কন্টেন্টটা শুধু ঢাকা বোর্ডের জন্য বা কুমিল্লা বোর্ডের জন্য বা সিলেট বোর্ডের জন্য। আরেকটা জিনিস, কখনোই কন্টেন্টকে সাজেশন হিসেবে বা শর্ট সাজেশন হিসেবে নিবা না, কারণ এটা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যে আমাদের সিন প্যাসেজগুলোর ভিতরে কিছু ইন্টারেস্টিং প্যাসেজ আছে, যেই প্যাসেজগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে থাকার কথা না। অনেকে একটা কথা অনলাইনে লিখে বেড়াচ্ছে, গুজবই ধরা যায় এটা, যে আমাদের তো শর্ট সিলেবাসে অমুক তমুকের প্যাসেজ নাই, যেমন বঙ্গবন্ধুর যে স্পিচ, তারপর হচ্ছে শেখ কামালের যে দুইটা প্যাসেজ। আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। শর্ট সিলেবাসটা হয়েছে 23 সালে, অর্থাৎ শিক্ষা বোর্ড যে সিলেবাসটা দিয়েছিল 23-এর সংস্করণ যে বইটা ছিল সেইখান থেকে, এবং সেই সংস্করণের বইটা 25 পর্যন্ত কিন্তু একই ছিল। 26 সালে এসে সেটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ 25-26-এর যে ভার্সনটা। সো তোমাদের যে ইউনিটগুলো 23 সালে ছিল সেই সেম ইউনিটগুলো আছে, এবং সেই অনুসারেই তোমরা কিন্তু আলটিমেটলি প্রস্তুতি নিবা। অর্থাৎ তোমরা কিন্তু ইউনিটের নাম দেখে কিছু করবা না, যে ইউনিট 1 কি ছিল, 2 কি ছিল। নো, এই কোয়েশ্চেনটা অনেকেই তোমরা করেছো। তোমরা দেখবা যে এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটটা ছিল কিনা, তোমরা দেখবা ইউথফুল অ্যাচিভার্স এই ইউনিটটা ছিল কিনা, তোমার কাছে যেই ভার্সনের বই থাকুক না কেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওই 3টা প্যাসেজ কি পড়বো না? উত্তর হচ্ছে টেকনিক্যালি না। তার কারণ হচ্ছে এই প্রেক্ষাপটে এসে ওই 3টা প্যাসেজ এমনি ইনভ্যালিড, তাই ওইটা নিয়ে আর মারামারি করার দরকার নেই অনলাইনে যে আমার এটা পড়তে হবে কি পড়তে হবে না। ওকে, সো আই হোপ আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর তোমরা আর কখনো এই প্রশ্নটা করবা না। 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আমি যখনই সামারির কথা বলি তোমরা বলো আপনি পয়েম কেন দিছেন? পয়েম তো থিমে আসে। খুবই লেজিট কোয়েশ্চেন, কারণ যখন ফুল সিলেবাস ছিল তখন আমাদের একটা ইন্টারেস্টিং টপিক ছিল থিম রাইটিং। সেই থিম রাইটিংটা বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বলতেছে কারণ থিম রাইটিং অনেক ক্ষেত্রে প্যাসেজেও চলে আসছে কিছু কিছু সময়। তো সেই জিনিসটা বাদ দিলে থিম রাইটিং পয়েম থেকে হইতো। এখন তোমাদের বইও পয়েম আছে কয়টা? 4টা। ড্রিমের 2টা পয়েম আছে, দোজ উইন্টার সানডেজ আছে, ফ্যামিলি রিলেশনশিপ যেই পার্টিকুলার লেসনটা ছিল রিলেশনশিপ অধ্যায় ইউনিটের, সেখানে একটা আছে। আরেকটা আছে কি? স্কুল বয়। এখন এই 4টা যে আমাদের সামারি আছে, মানে সরি পয়েম আছে, ওই পয়েমের সামারি পড়তে হবে কেন? স্যার আপনি আপনি কি আন্দাজে কথা বলে এইসব অনলাইনে ছড়াচ্ছেন? না ভাই, কিছুই ছড়াইতেছি না, খুবই সেন্সিবল ওয়েতে বলতেছি। সামারি কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে, সামারি কিন্তু সিলেট বোর্ডে আসছে, তোমরা দেখে নিও 23 সালের কোয়েশ্চেনটা। তোমরা দেখে নিও 22 সালে যশোর বোর্ডেও সামারি আসছে ড্রিম প্যাসেজ থেকে, ড্রিম যে পয়েমটা আছে, ড্রিমের 2টা পয়েম থেকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? কিচ্ছু করতে হবে না, সামারি অলরেডি টাইপ করে আমরা দিয়ে দিছি। ওই সামারিটা একটু পড়ে যাও, 10টা নাম্বার সামারিতে, বুঝো? 10 নাম্বার পয়েমের সামারি আসলে তোমাদের তো মনে করো একদম দারুণ অবস্থা হবে। মনে করো 6-7 পাওয়া কোনো ব্যাপারই না, যদি লিখতে পারো ঠিক মতো প্রেজেন্টেশন, 6-7 পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো এইটা একটু মাথায় রাখো। আর ভাগ্য ভালো থাকলে, যদি খুব ভালো লেখো, প্রেজেন্টেশন সুন্দর লেখা, মনে করো মুক্তার দানার মতো, তাহলে টিচার 9-10 দিয়ে দিতে পারে। এই কথাটা মার্ক করে রেখো, ঠিক আছে? এখন আসো হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। তো খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন, সেটা কি? যে ইনফর্মাল লেটারে তো শুধুমাত্র আমরা লেটারই লিখি, কিন্তু ফর্মাল লেটারে কি ইমেইল আছে? এই প্রশ্নটা অনেকেই করতেছে। প্রথমত কথা হচ্ছে ইমেইলেরও ধরন আছে, ফর্মাল ইনফর্মাল। এখন আমরা ইমেইলে যাবই না কেন? যেই শর্ট সিলেবাসটা ছিল, আবারও রেফারেন্সটা আমি দিয়ে দিব তোমাদেরকে কমেন্টে, ঠিক আছে? শর্ট সিলেবাসের সেখানে আলাদা করে ফর্মাল লেটারের পাশে এখন পর্যন্ত আমি স্ল্যাশে ইমেল দেখি নাই। আমি ভুল হইতে পারি যদি তোমাদের কাছে থাকে, কারণ স্ল্যাশে সবসময় ইমেল থাকে, ফুল সিলেবাসেও ফর্মাল লেটার স্ল্যাশ ইমেল থাকে। মজার ব্যাপার হচ্ছে রাজশাহী বোর্ড যে ভুলটা করছিল, না ভুল বললে ভুল হবে, আসলে ভুল বলা যাবে না, স্যাররা ওনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, তো ওনাদের ভুল বলা যাবে না। স্যাররা ট্রিক করে হইলো তোমাদেরকে 23 সালে রাজশাহী বোর্ডে কি করছে, সুন্দর মতো মেইল একটা দিয়ে দিছিল। এখন এই যে জনমনে 25 ব্যাচের ভিতরে একটা ভয় ঢুকছে যে মেইল এখন যদি আসে কি করবো? আরে মেইল তো সবচেয়ে ইজি।
ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, অথবা তোমার হচ্ছে যে আমাদের লেটারগুলো আসে, ফর এক্সাম্পল আমরা নিউজ পেপারে পাবলিশ দেখি, অনেকে তো সিভি পর্যন্ত চলে যাও এমন আছে, এগুলো আসলে আসে না। তোমরা একটু কোয়েশ্চেন দেখবা, তোমরা একটু টেস্ট পেপার দেখবা। এই যে দেখো আমিও বসে আছি টেস্ট পেপার নিয়ে, খেয়াল করছো? সো এইখানে আমি এখন পর্যন্ত যে কমপ্লেন লেটারটা আছে এই টাইপ থেকে আমি প্রশ্ন বেশি আসতে দেখছি। আর কিছু আসে সোশ্যাল ইস্যুস থাকে, যেমন কাউন্সিলরের কাছে লিখতে হয়, আরেকবার আসছে ডেপুটি কমিশনারের কাছে, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তার কাছে লিখতে হয়। তো এই ধরনের জিনিস ছাড়া শুধুমাত্র 23 সালে রাজশাহী বোর্ডে আমরা দেখেছিলাম যে একটা ইমেইল লিখতে হয়েছে, যেটা কিনা আলটিমেটলি মানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য ভর্তি হতে, এই একটা পার্টিকুলার টপিক। আমি বলি কি, সেটা অ্যাপ্লিকেশন হোক, সেটা ইমেইল হোক, ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ফরম্যাট জানো, তুমি 100% উত্তর করতে পারবা। তুমি ফরম্যাট জানলে তুমি কিছুই করতে পারবা না। তো আমি বারবার বলে দেই, 1 পৃষ্ঠায় লিখতে হবে। কয় পৃষ্ঠায়? 1 পৃষ্ঠায়। তুমি যদি ভাবো ছোটবেলার মতো বাম পাশ থেকে ডান পাশে যাবো, 2 পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন লিখবো, ইমেইল লিখবো, তাহলে তুমি এখনো ভুল ধারণায় আছো। 1 পৃষ্ঠায় লিখতে হবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদেরকে যে জিনিসটা বলি, যে আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য একটা প্রিপারেশনের বইও রেডি রাখছিলাম। এই বইটাই কিন্তু আলটিমেটলি যত প্রকার বোর্ড কোয়েশ্চেন আছে খুব সুন্দর করে আমরা দিয়ে দিছি। অর্থাৎ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে 60 নাম্বার আছে তোমাদের গ্রামার পার্টে, 9টা টপিক, এই 9টা টপিকের প্রস্তুতি কিন্তু তোমরা আমাদের এই বইটা থেকেও নিতে পারো, অথবা আমাদের যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি সেখান থেকেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তবে মজার ব্যাপারটা কি দেখো, এই প্র্যাকটিসটা করতে পারলে তোমার জন্য বেটার হবে। আমরা যে বইগুলোতে প্র্যাকটিস অংশটা রেখেছি, খুব সুন্দর করে আমরা এখানে কোয়েশ্চেন্সগুলোর পাশে আনসার লেখার সুযোগ দিয়েছি, যাতে করে তুমি পরবর্তীতে আনসারগুলো লিখতে পারো এবং সেই আনসারগুলো মিলিয়ে নিতে পারো। কারণ আমাদের এই পার্টিকুলার সেকশনের পরেই আমরা রেখেছিলাম কি, আনসার শিট, এবং এই আনসার শিটগুলো খুব সুন্দর করে সাজানো আছে, যাতে করে তুমি প্র্যাকটিসটা করতে পারো। দেখো এখনো 45 দিন আছে, এই 45 দিনে তুমি চাইলে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারো। সো কনফিউশনগুলো ক্লিয়ার আমি করতে থাকবো তোমাদের। এখন প্রতিনিয়তই এরকম উইকলি অথবা ডেইলি বেসিসে ভিডিও আসবে, যেখানে তোমাদের মনের যে প্রশ্নগুলো তোমরা করো কমেন্টে, সেইগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। হোপফুলি এই ভিডিওটা তোমরা ছড়িয়ে দিবে সবার কাছে, অ্যান্ড অফকোর্স এই প্রবলেমগুলো সলভ করে নিবে। বেস্ট অফ লাক।